ইমোশনালি ব্ল্যাকমেল করতে করতে উনি আমার কাছ থেকে মোটামুটি 3 লাখ টাকা ভাড়া নিত। আপনি চলে যান, কোনো কারণ ছাড়াই আপনি চলে যান, এখন আপনি আমার বাসায় থাকতে পারবেন না। ডিট করার পর থেকেই বাড়িওয়ালার সাথে আমার একটু ঝামেলা চলতেছিল। এর মধ্যে উনি আমাকে 2-3বার নোটিশও করেছে। 3বার নোটিশ করার পর উনি যতবার নোটিশ করে ততবারই আসলে টাকা বাড়ায় নেয় আমার কাছ থেকে। আমি উঠেছি ভাইয়া 2023-এর জানুয়ারি, 1 জানুয়ারিতে। 2023-এর 1 জানুয়ারিতে ওঠার পর থেকে উনি আমাকে আসলে বিভিন্নভাবে ইমোশনালি ব্ল্যাকমেল করে বিভিন্নভাবে টাকা বাড়ায় নিচ্ছিল। উনি হচ্ছে কিছুদিন পর পর একটা করে নোটিশ করে উনি আবার পরবর্তীতে সমঝোতায় বসে এবং তখন বলে ভাড়া বাড়ায় দেন, টাকা বাড়ায় দেন। আপনি চলে যান, কোনো কারণ ছাড়াই আপনি চলে যান, এখন আপনি আমার বাসায় থাকতে পারবেন না, এই শুরু করে। পরবর্তীতে ওনার সাথে আমি সমঝোতা করে আস্তে আস্তে উনি গত সেপ্টেম্বর মাসে আমাকে লাস্ট একটা নোটিশ দেয়। আর নোটিশের পরে হচ্ছে উনি হঠাৎ করে ওনার সাথে আমার কোনো কথা নাই, উনি সমস্ত যোগাযোগ বন্ধ করে আমাকে সব নাম্বার থেকে। এটা হচ্ছে নভেম্বর মাস থেকে উনি হচ্ছে সেপ্টেম্বরের হচ্ছে পুরো সেপ্টেম্বরের 25 তারিখ থেকে উনি আমার সাথে যোগাযোগ একদম টোটালি বিচ্ছিন্ন। উনি ফোন ব্ল্যাকলিস্ট করে রাখছে। এর মধ্যে এভাবেই চলতেছিল। আমি এর মধ্যে ভাড়া ক্লিয়ার করে দিলাম, সব কিছু ক্লিয়ার করার পর উনি নভেম্বরের 1 তারিখ পর্যন্ত কন্টিনিউ করছি। 2 তারিখে আমার সাথে কোনো কথা না বলেই উনি লাইন অফ করে দিয়েছে, বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে দিয়েছে, পানির লাইন বিচ্ছিন্ন করে দিয়েছে, সব একবারই ক্লোজ। বললাম উনি আমার সাথে কোনো কথা বলতে রাজি না, উনি আমাকে কোনো অ্যাডভান্স ফেরত দিবে না, উনি আমার জিনিসপত্র নিয়ে আমি বের হতে পারবো না। তার পরবর্তীতে আপনি চলে যান, ওনার কথা একটাই, আপনি চলে যান, আপনি এখানে থাকতে পারবেন না। ভাড়া আমি ফার্স্ট যখন এটা ডিট করি 2,30,000 টাকায় ডিট করি। এই ইমোশনালি ব্ল্যাকমেল করতে করতে উনি আমার কাছ থেকে মোটামুটি 3 লাখ টাকা ভাড়া নিত। এটার কোনো হচ্ছে এভিডেন্স উনি না করেই আমার কাছ থেকে 3 লাখ টাকা ভাড়া নিত। 3 লাখ টাকা ভাড়া নেওয়ার রসিদ সব কিছু আমার কাছে আছে। আর ম্যাক্সিমাম আমি ব্যাংকে দিতাম। আর ওনাকে আমি অ্যাডভান্স দিয়েছি 27 লাখ টাকা। 3 মাসের 3 মাসের সিকিউরিটি আর হচ্ছে 3 মাসের অ্যাডভান্স, 6 মাসের মোটামুটি টাকা দেওয়া আছে। পরবর্তীতে আবার উনি আমার কাছ থেকে ভাড়া নেবে 3,60,000। এইটা নিয়ে আমার গত কয়েকদিন ধরে ওনার সাথে আমার ঝামেলা হচ্ছিল। এটার অ্যাডভান্স দিয়েছি কিন্তু আর ডিট করবে না। ডিট ছাড়াই উনি হচ্ছে আমাকে নামাই দিবে। এখন আপনার সাথে আমার আর কোনো কথা বলার সময় নাই, আপনাকে আমি রাখবো না, আপনি চলে যান। আমি তখন ওনাকে বলেছি যে আপনি আমার অ্যাডভান্সটা ফেরত দেন, আমি জিনিসপত্র নিয়ে চলে যাব, আপনার এখানে না থাকার তো কোনো কিছু নাই, আমি এখানে থাকতেই এমনটা কোনো কথা নেই। তখন উনি আমাকে যখন যোগাযোগ বন্ধ করে তখন আমি আবার গত 2 তারিখে নভেম্বরের 2 তারিখে যখন ঝামেলা করলো, আমরা গত 2 তারিখ থেকে থানায় মোটামুটি গত 7 তারিখ পর্যন্ত এটা নিয়ে আমাদের ঝামেলা হয়, কথা বলা হয়। ওসি স্যার যিনি ছিলেন আমাদের অফিসার ইনচার্জ, উনি হচ্ছে আমাকেও কিছু বলেননি, এখন পর্যন্ত বাড়িওয়ালাকেও কিছু বলেননি। এটা যে একটু সমাধান করা যায় উনি কখনো সমাধানের চেষ্টা করেনি। আমরা তদন্ত কাজ শেষ করে দ্রুততম সময় আমরা পুলিশ রিপোর্ট দিব। তার কারণে আমরা মামলা নিয়েছি। মামলাটার তদারকি নাই, বরঞ্চ ওনারে আবার ওনাকে হুমকি দামকি দিচ্ছে প্রাণনাশের একটা হুমকি বলে